রাজনৈতিক কর্মকাণ্ডে নেতাদের বাস ব্যবহার কেবল এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার মাধ্যম নয়, এটি এক ধরনের বার্তা, প্রতীক এবং কৌশল। বাংলাদেশে যেখানে দীর্ঘদিন ধরে রাজনৈতিক মিছিল এবং শোভাযাত্রায় খোলা ট্রাক ব্যবহারের ঐতিহ্য ছিল, সেখানে বাসের ব্যবহার নতুন এক রাজনৈতিক ভাষা এবং সংস্কৃতির সূচনা করেছে। বিশ্ব রাজনীতিতে বাসকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার নতুন কিছু নয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, তুরস্ক, পাকিস্তান এবং কিউবায় নির্বাচনী প্রচারণায় দীর্ঘদিন ধরেই সুসজ্জিত ক্যাম্পেইন বাস ব্যবহার হয়ে আসছে। এসব বাস চলন্ত রাজনৈতিক মঞ্চ, নিরাপত্তার কেন্দ্র এবং জনসংযোগের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। যুক্তরাজ্যে ১৯৯৭ সালের নির্বাচনে লেবার পার্টির নিউ লেবার নিউ ব্রিটেন বাস রাজনৈতিক যোগাযোগের নতুন অধ্যায় তৈরি করেছিল। জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান নিরাপদ বুলেটপ্রুফ বাসে নির্বাচনী সফর করেছেন। পাকিস্তানে ইমরান খান বাসকে চলন্ত সমাবেশে রূপ দিয়ে জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে খোলা ট্রাক ছিল আন্দোলনের প্রাণচাঞ্চল্যের প্রতীক। নেতারা ট্রাকে দাঁড়িয়ে বক্তৃতা দিতেন, হাত নেড়ে জনতার সঙ্গে সংযোগ স্থাপন করতেন। এটি ছিল আবেগ নির্ভর, উন্মুক্ত এবং জনসংযোগমূলক রাজনীতির বহিঃপ্রকাশ। ১৭ বছর পর দেশে ফিরে তারেক রহমান যখন ধারাবাহিকভাবে একটি নির্দিষ্ট বাস ব্যবহার করে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন, তখন তা শুধু বাহন নয়, একটি নতুন রাজনৈতিক বার্তা হয়ে উঠেছে। এটি খোলা ট্রাকের প্রচলিত ধারা থেকে সরে এসে আরও পরিকল্পিত এবং আধুনিক রাজনৈতিক উপস্থিতির ইঙ্গিত দেয়। রাজনৈতিক নেতাদের বাস ব্যবহারের পেছনে রয়েছে কৌশলগত কারণ। বড় এবং উঁচু বাস সর্বোচ্চ দৃশ্যমানতা নিশ্চিত করে, যা জনতার দৃষ্টি আকর্ষণে কার্যকর। বাস গণপরিবহনের প্রতীক হওয়ায় এটি নেতাকে সাধারণ মানুষের কাছাকাছি উপস্থাপন করে। একই সঙ্গে আধুনিক বাস নিরাপত্তার দিক থেকেও তুলনামূলকভাবে ঝুঁকিমুক্ত। যখন কোনো শীর্ষ নেতা একই বাস ব্যবহার করে গণসংবর্ধনা, পারিবারিক সমাধি, জিয়ারত কিংবা জাতীয় স্মৃতিসৌধ যান, তখন সেটি নিছক পরিবহন থাকে না, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতীক হয়ে ওঠে, যা ধারাবাহিকতা, স্থিরতা এবং নিয়ন্ত্রিত উপস্থিতির বার্তা দেয়। বাংলাদেশের রাজনীতিতে বাহন ব্যবহারে এখন পরিবর্তনের হাওয়া বইছে। এটি সরাসরি পশ্চিমা ক্যাম্পেইন বাস কালচার এর অনুকরণ না হলেও আধুনিক রাজনৈতিক যোগাযোগ কৌশলের স্পষ্ট প্রতিফলন। খোলা ট্রাকের আবেগের পাশাপাশি এখন দেখা যাচ্ছে সচেতন, নিরাপদ এবং নিয়ন্ত্রিত দৃশ্যমানতার প্রয়াস। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে বড় নেতাদের বাস ব্যবহার এখন নিরাপত্তা এবং ব্যবস্থাপনার প্রয়োজন মেটানোর পাশাপাশি একটি শক্তিশালী রাজনৈতিক বার্তাও বহন করছে। এই প্রবণতা নতুন হলেও তারেক রহমানের উদাহরণ দেখিয়ে দিচ্ছে দেশের রাজনৈতিক নেতৃত্বের বাহন সংস্কৃতিতে এক নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে।